ঘাটালের লোক কি বলছে শুনবো, তারপর ওর উত্তর নেবো। আমরা সেই ছোটবেলা থেকেই শুনে আসছি ঘাটাল মাস্টার প্ল্যান, ঘাটাল মাস্টার প্ল্যান। হাজার হাজার কোটি টাকার প্রয়োজন। সেটা কি সম্ভব আদৌ রাজ্য সরকারের পক্ষে? আদৌ কি এই মাস্টার প্ল্যান বাস্তবায়িত হবে? আমার আপনাকে বলার যে ঘাটালের মানুষ আপনাকে খুব ভালোবাসে, আপনিও বলেন যে ঘাটাল আপনার কাছে ভালোবাসার জায়গা। তো আপনি যখন ঘাটালের মানুষকে এত ভালোবাসেন, তাহলে আপনি ঘাটাল ছাড়া সিদ্ধান্ত কেন নিয়েছিলেন, বা ভোটে দাঁড়াবেন না এই সিদ্ধান্তটা বা আপনি কেন নিয়েছিলেন? দেব, আপনার কাছে সংসদ না থাকলেও কি আপনি ঘাটালে আসবেন? ঘাটালের লোকজন আরে ঘাটালে আমার নিজের মা, কি বলবো, মা বাড়ি আছে, নিজের দেশের বাড়ি আছে। হ্যাঁ, अरे कहना क्या चाहते हो? कौन है ये लोग? कहां से आते हैं? रुको जरा, सबर करो, बोला धक्का बुक्की नहीं करने का। ঘাটালে তো আমাকে অ্যাজ এন অ্যাক্টর আমাকে শো করতে যেতেই হয়। তো লাস্ট প্রশ্নটা শুরু করলাম ঘাটাল। আমি কোনদিন ভাবিনি নেতা হব বা সাংসদ হব। তো ঘাটাল रुको जरा, सबर करो, बोला धक्का बुक्की नहीं करने का। তো আমার সেই রকম, আমি একটা খুব ইমোশনাল ছেলেও। তো এমন একটা ইমোশনে ঘাটাল সত্যি আছে যেটা আমি কোনোদিনও ভাবিনি কি এরকম একটা জিনিস আমার জীবনে হবে। তো ডেফিনেটলি ঘাটাল আমি আমার লাস্ট শেষ নিঃশ্বাসে আমার সঙ্গে চিতাতে নিয়ে যাবো ঘাটাল লোকসভা কেন্দ্রটাকে। রইল কথা ঘাটাল মাস্টার প্ল্যান। দেখো, আমিও দিদিকে একই প্রশ্ন করেছিলাম। দিদি যখন আমাকে কথা দিয়েছিল কি ওই বন্ধ ঘরের মধ্যে, এবং অবশ্য করছিলেন তখন, কে ঘাটাল মাস্টার প্ল্যান রাজ্য সরকার করবে। আমি বললাম আমার কথা কেউ বিশ্বাস করবে না। মানে আমি কে হরিদাস পাল, 2000 কোটি টাকা কোথা থেকে নিয়ে আসবো, 3000 কোটি টাকা কোথা থেকে নিয়ে আসবো। তখন দিদি বলেন কি এটা আমি গিয়ে বলবো, এবং অভিষেকও বলেন কি আমিও গিয়ে এটা মানুষের সামনে রাখবো, রাজ্য সরকার এটা করবে। এবারে তুমি বলো তুমি কাকে বিশ্বাস করবে? হয় প্রধানমন্ত্রীকে এসে বলতে হবে, নাহলে মুখ্যমন্ত্রীকে বলতে হবে। প্রধানমন্ত্রীকে আমি 10 বছর পার্লামেন্টে গিয়ে বাংলায় বলেছি, যদি না বুঝতে পারি ইংলিশে বলেছি, এবং চিঠি পাঠিয়েছি কয়েকবার। আমরা মিটিং করেছি এখানকার জল সম্পদ কেন্দ্রীয় মন্ত্রীর সাথে, তিনিও পাত্তা দেননি। এবং সাংসদ হিসাবে লোকে ভাবে সব পাওয়ার আছে, কিন্তু না, সাংসদ ভগবান তো নয়। এবং ঠিকই বলেছেন, ছোটবেলা থেকে আমরাও শুনে এসেছি ঘাটাল মাস্টার প্ল্যান। এবং যদি আমার আবার দাঁড়ানোতে যদি ঘাটাল মাস্টার প্ল্যান যদি কোনো সরকার করে, এটা যদি বিজেপিও আমাকে প্রস্তাব দিত কে ঠিক আছে টিএমসি না করছে আমরা করব, কিন্তু কথা দিচ্ছি ঘাটাল মাস্টার প্ল্যান তাহলে আমি করবো, আমি হয়তো সেখানেও দাঁড়িয়ে যেতাম। रहा नहीं जाता, तड़प ही ऐसी है ना। नहीं, বিজেপি হয়ে হ্যাঁ, মানে আমি আজকে ওপেনলি বলছি, কারণ মানুষের কাজ করতে হবে। মানে আমার কাজটা কি? আমি এখানে মানে দলের কে আমি দপিস হয়ে থাকতে চাও না, চাই না। মানে আমি সত্যি কাজ করতে চাই মানুষের জন্য, যে তোমাকে সেই সুযোগটা দেবে তার হয়ে কাজ করবো। এবং আর আমার রাজনীতি তো একদম পরিষ্কার, আমি কি চাই কি বলতে চাই আমি তো ক্লিয়ার বলছি। আমি তো মানে আমার দাঁড়ানোর একটাই কারণ কি দিদি সত্যি আমার কথা দিয়েছেন, এবং দিদি কথা শোনেন কি আমি দাঁড়াবো না, এটা দিদিকে আমি 3 বছর ধরে বলে যাচ্ছি, তুমিও তার সাক্ষী, এবং অভিষেকও জানে সেটা। বাট কোথাও মনে হলো কি না, যদি এইবারে যদি কোনোভাবে যদি আমার দাঁড়ানোতে যদি ঘাটাল মাস্টার প্ল্যান সত্যি হয়, তাহলে দেব শুড স্ট্যান্ড। মানে ঘাটাল নিজের কথা না ভেবে, ঘাটাল লোকসভা কেন্দ্রের মানুষের কথা ভেবে। এবং আমি জানতাম যদি আমি হ্যাঁ বলি না, তার 3-4 দিনের মধ্যে মেন্টালি প্রিপেয়ার্ড আমার কাছে একটা ইডিসি বা কিছু একটা নোটিশ আসবে। নিশ্চয় এখন এতটাই প্রেডিক্টেবল হয়ে গেছে না সবকিছু, কে এই তো তুমি যেভাবে বললে যে ঘাটার মাস্টার প্ল্যান যারা করবে, আমার তো ধরেন বিজেপির অফারও চলে আসতে পারে। এইটাই তো মানে প্রবলেমটা হচ্ছে কি, বিজেপি পার্টির সেটা তাদের জানা উচিত, তারা খুব অ্যাগ্রেসিভলি করছে। বাংলা খুব অ্যাগ্রেসিভ নয়, কিন্তু বাঙালিরা মিষ্টি বেশি খায়, তো মাছ মাংস খায়, তো তারা একটু সফট। এবং কোথাও যেন মনে হয় তাদেরকে অ্যাগ্রেশন দিয়ে ভয় দেখিয়ে নিতে পারবে না। মানে তাদেরকে থাকতে হবে, তাদের স্ট্র্যাটেজি চেঞ্জ করতে হবে। মানে সেই জন্য আমি কেন বলছি মমতা ব্যানার্জি জানে কিভাবে মানুষের সঙ্গে মিশতে হয়। মমতা ব্যানার্জি জানে কিভাবে মানুষের সঙ্গে ভালো ব্যবহার করতে হয়। তো আমার মনে হচ্ছে সেইটাই একটা, যদি খুব বড় ডিফারেন্স হলে তাহলে এই ভালোবাসার ডিফারেন্সটাই অভাব কোথাও যেন মনে হয়। দেব, বলা হয় যুদ্ধের ময়দানে না তো বন্ধু থাকে না আত্মীয়, কুরুক্ষেত্রের যুদ্ধ তার সব থেকে বড় প্রমাণ।
সেখানে সবাই শত্রু, আর তুমি তো সেই শত্রু শিবিরেই দোস্তি করে বেড়াচ্ছ, জয় শ্রীরাম বলা ছেলেটিকে জড়িয়ে ধরছ, সেটা নয় বোঝা গেল সৌজন্য। আরে সত্যি আমার তা বলে প্রচারে বেরিয়ে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের প্রশংসা। শুনলে অবাক হবে, আমার বেশি বন্ধু বিজেপিতে আছে দেন টিএমসি। আচ্ছা, হ্যাঁ মানে বাট আমার সিপিএম অনেকগুলো বন্ধু আছে। তার মানে কি আমরা তো যুদ্ধ লড়ছি না। আচ্ছা একটা কথা বলো, তুমি এই চ্যানেলটা চালাচ্ছ বলে অন্য চ্যানেল কি তোমার শত্রু? অন্য চ্যানেল এডিটর কি তোমার শত্রু? না না, ব্যক্তিগত শত্রু হবে কেন, পেশাদার শত্রু অবশ্যই। এবারে কথা, তুমি কি এই চ্যানেলে একজন এডিটর, সঙ্গে সুমন এখানে যদি চলে, তুমি কি তোমার চ্যানেল দেখবো সঙ্গে সুমন দেখবেন না? ওরা একসঙ্গে কোনো মানুষের সঙ্গে নেই, তার কি সুমন দেখবেন? তুমি কি বলছো? কিন্তু তোমরা প্রচার করছো যারা নেগেটিভিটি করছে তাদের। তোমরা নিজেরা লড়ছো না, কিন্তু তোমরা সবাইকে লড়িয়ে রেখেছো। আমি তো বুদ্ধিমান, আমি কেন লড়তে যাব? আমাকে নিয়ে কাজটা কি? দলের জন্য সিট জেতা। একটা সিটও যদি বলে দাও দেবের যে এই কথাতে দেবে যাওয়াতে আমি হেরেছি, আমি রাজনীতিকে ফিল্ম ইন্ডাস্ট্রি ছেড়ে দেবো। আজকে তোমরাও লড়াচ্ছ না কাউকে, তোমরা তোমাদের চ্যানেলে কোনো এডিটের সঙ্গে তোমরা কোনোদিন তোমাদের চ্যানেলকে ইউজ করছো না তাকে ছোট করার জন্য, কিন্তু যারা লড়াই করছে তাদেরকে তোমার চ্যানেল দেখা আরো টিআরপি সোশ্যাল মিডিয়া এটা নিয়ে কমেন্ট পড়ো, এই কমেন্ট কি এসছে, ওইটা তো হেভি ছিল, ঠিক আছে ওইটা হেভি ছিল, আর একটা জম্পেশ একটা প্রশ্ন বার করতো, চল। এবারে কি হচ্ছে, সবাই লড়াতে ব্যস্ত। একটা মানুষ চেষ্টা করছে কি ভাই এখানে লড়াই করে কোনো লাভ নেই, আমরা লড়াই, যে জিতবে সে লড়াই করার জন্য বর্ডারে যাচ্ছে না, কিন্তু সে এখানে ভালোবাসা বিক্রি করবে। তারপরে সে যদি নিজে ভালোবাসার কথা না বলতে পারে তো মানুষকে ভালোবাসা কি দেবে? তো মানুষকে চেঞ্জ হতে হবে, ভোটারদেরকে চেঞ্জ হতে হবে। সুকান্ত সাথে বন্ধুত্ব আছে এমনিতেই? এমনি আছে, অনেকের সাথে আছে, আমার হিরণের সাথেও আছে। আমার হিরণ তো আমার চ্যাম্প ছবিতে গেস্ট অ্যাপিয়ারেন্স করেছে। হিরণ তো তোমাকে ব্যক্তিগত আক্রমণ করছে। তাতে কি হয়েছে? ও ভেবেছে এটা বলে ও জিতবে, এবারে সবাই জিততে চায়। এবার তুমি কি প্রশ্ন আমাকে জিজ্ঞেস করে করছো? তুমি এমন প্রশ্ন রেখেছো যাতে আমার বাকি ইন্টারভিউগুলোর থেকে তোমার ইন্টারভিউটা ভালো হবে। তুমি এর মধ্যে নেগেটিভিটি রাখতে পারো, তোমার এখানে পজিটিভিটি রাখতে পারো, তুমি এখানে সৌজন্য রাখতে পারো, তুমি এখানে চিৎকার করতে পারো। এটা তুমি হাউ উইল গোইং টু ডিল দ্য শো। এবং সেম গোজ উইথ হিরণ, ও এটা ভেবেছে কি এইভাবে ও জিততে চায় এবং জিততে পারবে এটা বিশ্বাস করে, এবং এই বিশ্বাসটা 4 জুনে ভাঙবে, নাহলে এই বিশ্বাসটা অটুট থাকবে। তার পুরো দায়িত্ব আমি ঘাটাল লোকসভা কেন্দ্রের মানুষের উপর দিচ্ছি। কে তোমরা কেমন জনপ্রতিনিধি চাও, যে সারাক্ষণ চিৎকার করে, নেগেটিভিটি করে, আক্রমণ করে? সে আজ অব্দি একটা তার দলের কি কাজ হয়েছে সেটা বলতে পারেনি। সে আজ অব্দি একটা খড়গপুরে কি কাজ হয়েছে সেটা বলতে পারেনি। প্রথম দিন থেকে আজ অব্দি শুধু আমাকে আক্রমণ করে গেছে। আরে ও জেতার পর কেউ আমরা বর্ডারে পাঠাবো না। কোনো নেতা চিৎকার করে, চেঁচামেচি করে, ঝগড়া করে জেতার পর কেউ বর্ডারে যাচ্ছে না। কে কত বেশি চিৎকার করবে, কে কত বেশি ঝগড়া করবে, যাতে পাকিস্তানের দুটো মালকে উড়িয়ে দেবো, এইসবের জন্য তো হচ্ছে না। এই নির্বাচনটা কে মানুষকে ভালো রাখবে। আর আমি যদি এইভাবে আমার আচরণে, আমার ব্যবহারে, আমার কথাবার্তার মধ্যে যদি আমি জিততে পারি, তাহলে আমি এটা বিশ্বাস করি, আমি বিশ্বাস করি আমি জিতবো। তোমার বন্ধু শিবির থেকে একটা প্রশ্ন আছে, বার্তা আছে। মেদিনীপুরের লোককে বারবার ধোকা দিয়ে ভোট নিয়ে আর টিএমসির ভোট ব্যাংক বাড়াবে, আর একটা মাস্টার প্ল্যান 10 বছরে 1 ইঞ্চি এগোলো না, তারপরে গিয়ে বাড়ির ছেলে বলে ইমোশনাল ভোট নেবেন, এটা ঠিক নয়। আর টিএমসি যা দুর্দশা, যে রাজনীতি ছেড়ে দিতে চাইছে তাকে জোর করে নেতা বানিয়েছে, কারণ কাউকে দেখে আর লোক আসে না। খুব ভালো, আমার ভালো বন্ধু। কিন্তু দিলীপ দা যেভাবে কথাবার্তা বলে বাইরে, যেভাবে মিডিয়ার সামনে থাকে, আর দিলীপ দা ক্যামেরার মিডিয়ার অপোজিটে অত্যন্ত সজ্জন, অত্যন্ত ভদ্র একজন মানুষ। হ্যাঁ, দিলীপ দার বিষয় নিয়ে বললাম। এবার আমার প্রশ্ন দিলীপ দাকে, উনি তো 5 বছরের জন্য মেদিনীপুরের সাংসদ ছিলেন। আমার একটা কথা, ওনার কেন্দ্রতে নিজেদের দল আছে। আমার বক্তব্য হচ্ছে, এটা কি শুধু দেবের দায়িত্ব? এটা কি শুধু ওইখানকার নেতাদের দায়িত্ব কি ঘাটাল মাস্টার প্ল্যানটা বাস্তবিক করা? এটা কেন তাদের দায়িত্ব নয়? শুভেন্দু অধিকারী তো মিদনাপুরের ছেলে, তিনি তো বিজেপির লিডার অফ অপোজিশন। কি করেছেন তিনি ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে? এবং আমার মনে হয় কি, আমি বাইরের ছেলে হয়ে, মানে কলকাতা থাকি এবং অভিনেতা জগৎ থেকে আসার পর মানুষকে নিয়ে ভাবছি, যারা মানুষকে নিয়ে ছোটবেলা থেকে আরএসএস করে, বা এরা মানুষকে কিভাবে ভালো রাখবে, তারা কি করেছে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে? আমার তো প্রশ্ন সেটা। ওনার নাকি 90% অ্যাটেন্ডেন্স, 90% অ্যাটেন্ডেন্স নিয়ে উনি একবার কি ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে বলেছেন? শুভেন্দু অধিকারী বলেছে আমার নাকি 1% অ্যাটেন্ডেন্স। যিনি 90% অ্যাটেন্ডেন্স নিয়ে ঘাটাল মাস্টার প্ল্যান করাতে পারেনি, আমি 1% অ্যাটেন্ডেন্স নিয়ে 100 বছরের সমস্যা ঘাটাল মাস্টার প্ল্যান সলভ করতে চলেছি। উত্তর দিন। দিলীপ দা কি করেছে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে? দিলীপ দা মিদনাপুরের জন্য কি করেছে? উনি তো ঘাটালের মিদনাপুরের সাংসদ, মিদনাপুরের সাংসদ, কেন্দ্র সরকারের বিশাল বড় নেতা, একটা সময় স্টেট প্রেসিডেন্ট ছিলেন,
একটা সময়ে বিজেপি যে 18টা সিট জিতেছিল তার চাণক্য ছিলেন। তিনি মেদিনীপুরের মানুষের জন্য কি করেছেন, তিনি জানেন না ঘাটাল মাস্টার প্ল্যান কতটা ইম্পর্টেন্ট। তাহলে আমি বলবো তাহলে আমি অনেক বড় ভগবান তাহলে ওনার সামনে, না উনি জানেন ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে ওনার কোনো চিঠি গেছে, তার মানে কি উনি স্বার্থপর, উনি নিজেরটা ছাড়া কিছু ভাবেননি। অন্তত আমি স্বার্থপর নেই।